গুম ও শতাধিক মানুষকে হত্যার মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আগামী রোববার পরবর্তী শুনানি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তার বিরুদ্ধে গাজীপুরে ৩ জনকে হত্যা, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ৫০ জন হত্যা, বনদস্যু দমনের নামে সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার ৩টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এছাড়া জিয়াউল আহসানের বিরুদ্ধে বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজিদুল হক সুমন, সালাউদ্দিন আহমেদ সহ ৩ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর। এসব অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ২১ ডিসেম্বর। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০২৬ সালের ৭ জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। কারফিউ জারি করে গণহত্যার অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ। পরবর্তী শুনানি হবে সোমবার। বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার, তিনি হচ্ছেন আসামি জিয়াউল আহসান, যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫০০-ও বেশি মানুষকে গুমপূর্বক হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে। আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে, যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে। দর্শক, আমরা চিফ প্রসিকিউটরের বক্তব্য শুনছিলাম। আমরা একটু যোগ দিতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আমার সহকর্মী রাব্বি হোসেন অপেক্ষা করছেন। রাব্বি, জিয়াউল আহসানের বিষয়ে চিফ প্রসিকিউটর আর কি জানালেন একটু জানতে চাই বিস্তারিত। আওয়ামী লীগের আমলে গুম ও শতাধিক ব্যক্তিকে হত্যার মামলায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়েছে। সেখানে বলা হয়েছে যে গাজীপুরে ৩ জনকে হত্যা, পাশাপাশি বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ৫০ জনকে গুম করে হত্যা এবং বন্দুক যুদ্ধে সেখানে বনদস্যু সাজিয়ে এই নির্বিচারে বিচার বহির্ভূত হত্যায় তিনি জড়িত ছিলেন এবং সেই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এই সকল এরকম আরও কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজকে দাখিল করেছেন প্রসিকিউশন। সেখানে বলা হচ্ছে যে শুধু যে এই বরগুনার অঞ্চলেই যে শুধু এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন, বিষয়টি এরকম নয়। তিনি সারা দেশের বিভিন্ন জায়গায় তার যে পদচারণা ছিল, যেহেতু তিনি এই সেনা কর্মকর্তা ছিলেন, পাশাপাশি এনটিএমসির তিনি মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন, সেই সময় থাকা অবস্থায় তিনি নির্বিচারে গণহত্যা চালিয়েছেন, পাশাপাশি গুম করেছেন, নির্যাতন করেছেন। এই সকল অভিযোগগুলো আনা হয়েছে। পাশাপাশি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং ইলিয়াস আলী, সাজিদুল হক সুমন সহ আরও ৩০০ জনেরও বেশি মানুষকে গুম করার বিষয়টিও তদন্ত চলমান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রসিকিউশন থেকে। সে বিষয়টি যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটি পৃথকভাবে আলাদা করে আরেকটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন প্রসিকিউশন থেকে। তবে যেহেতু এই মামলাটির বিচার এখনো শুরু হয়নি, আজকে অভিযোগ আমলে নিয়েছেন, পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে কোন কোন অভিযোগগুলো তার বিরুদ্ধে আরও আনে প্রসিকিউশন। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে।